নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে একটি নতুন যোজনা শুরু করা হয়, যেই যোজনার আওতায় ভারতের প্রত্যেকটি নাগরিক 2,50,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এটার জন্য এই যোজনায় কি কি সুবিধা আছে সেটাও আপনারা জানতে চলেছেন আজকের ভিডিওতে। এছাড়াও আপনারা জানতে চলেছেন যে আবেদন করার সময় আপনাদের কি কি তথ্যের প্রয়োজন আছে। এছাড়াও আবেদন করার ক্ষেত্রে যেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের মনে রাখতে হবে সেই সব বিষয় আপনারা জানতে চলেছেন। যদি আপনারাও এই যোজনায় অংশগ্রহণ করে 2,50,000 টাকা নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান, তো অবশ্যই ভিডিওটিকে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন। এরই সাথে এই ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে বেল নোটিফিকেশন অল করে দেবেন। বন্ধুরা, একদম বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় কিভাবে নাম নথিভুক্ত করবেন সেটাই আমরা জানতে চলেছি। এছাড়াও এই ফর্মটিকে কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন সেটাও আপনারা জেনে যাবেন। যেমনটা আমরা জানি যে কেন্দ্র সরকার কিন্তু এবার অসংগঠিত শ্রমিকদের উন্নতির স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কিছু সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে। আজ সেই সম্পর্কেই আমরা বিস্তারিতভাবে জেনে নেব। এখনো পর্যন্ত যে সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি চালু আছে সেগুলি হলো ভবিষ্যনিধি প্রকল্প, স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প, নির্মাণ কর্মীদের জন্য রয়েছে সুরক্ষা প্রকল্প, এছাড়াও পরিবহন কর্মীদের জন্য রয়েছে সুরক্ষা প্রকল্প, এছাড়াও বিড়ি শ্রমিক কল্যাণ প্রকল্প রয়েছে। এই সমস্ত প্রকল্পে আপনারা কিন্তু আবেদন করতেই পারবেন। বন্ধুরা, এই সামাজিক সুরক্ষা যোজনায় আপনারা যে যে সুবিধা পাবেন সেগুলি হলো, এখানে কিন্তু দুর্ঘটনার কারণে যদি কারো মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা 2 লক্ষ টাকা পেয়ে যাবেন। এক্ষেত্রে যদি স্বাভাবিক মৃত্যু হয় সেক্ষেত্রে আপনারা পাবেন 50,000 টাকা। উপভোক্তা ন্যূনতম 40% শারীরিক অসমর্থ হলেও আপনারা 50,000 টাকা পেয়ে যাবেন। উপভোক্তা দুর্ঘটনাজনিত কারণে 2টি চোখের দৃষ্টিশক্তি হারালে, 2টি হাতের কর্মক্ষমতা হারালে অথবা 2টি পায়ের চলার শক্তি হারালে সেক্ষেত্রেও আপনারা 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ পেয়ে যাবেন। এখানে আরও বলা হয়েছে, উপভোক্তাদের দুর্ঘটনাজনিত কারণে 1টি চোখের দৃষ্টিশক্তি হারালে, 1টি হাতের কর্মক্ষমতা অথবা 1টি পায়ের চলার শক্তি হারালে 1 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে সরকারের তরফ থেকে। এখানে আরও বলা হয়েছে, উপভোক্তার 2টি কন্যা সন্তান এর স্নাতক পর্যন্ত পড়াশোনা শেষ করার জন্য প্রত্যেককে 25,000 করে টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এরই সাথে এখানে বলা হয়েছে, এই সুবিধা কন্যাদের পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অবিবাহিত থাকলে তবেই প্রদান করা হবে। এরই সাথে একাদশ শ্রেণীতে পাঠরত থাকলে সেখানে আপনারা 4,000 টাকা পেয়ে যাবেন। দ্বাদশ শ্রেণীতে পাঠরত থাকলে সেখানে 5,000 টাকা দেওয়া হবে। আইটিআইতে যদি প্রশিক্ষণরত থাকে তাহলে বাৎসরিক 6,000 টাকা করে পেয়ে যাবে। স্নাতক স্তরে কলা, বাণিজ্য বা বিজ্ঞান পাঠরত থাকলে বাৎসরিক 6,000 টাকা করে তারা পাবে। স্নাতক স্তরের পাঠরত থাকলে বাৎসরিক 10,000 টাকা পর্যন্ত পাবে। যদি পলিটেকনিক পাঠরত থাকে সেক্ষেত্রে বাৎসরিক 10,000 টাকা করে দেওয়া হবে। ডাক্তার বা ইঞ্জিনিয়ারিংয়ে যদি পাঠরত থাকে সেক্ষেত্রে বাৎসরিক 30,000 টাকা করে দেওয়া হবে। উপভোক্তা এবং অথবা তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা বিকল্প অর্থনৈতিক কাজ করবার করতে সামর্থ্য হয়। এছাড়া বলা হয়েছে, উপভোক্তা বা তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য বাৎসরিক 20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। শল্য চিকিৎসার ক্ষেত্রে বাৎসরিক সর্বোচ্চ 60,000 টাকা আর্থিক সাহায্য পাওয়ার অধিকারী হবেন। এছাড়াও বলা হয়েছে, দুর্ঘটনাজনিত কারণে উপভোক্তার কর্মদিবস নষ্ট হলে উপভোক্তা প্রথম 5 দিনের জন্য 1,000 টাকা এবং বাকি দিনগুলির প্রতিদিনের জন্য অতিরিক্ত 100 টাকা করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এবার বন্ধুরা, এখানে আরও বলে দেওয়া হয়েছে যে আবেদনপত্রের সাথে যে সমস্ত তথ্যের আপনার প্রয়োজন আছে সেগুলি হচ্ছে, আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, পাসপোর্ট সাইজ 2 কপি লাগবে। এখানে দেখুন 2 কপি বলা আছে। লেবার কার্ড থাকতে হবে, যদি তার জেরক্স থাকে তাহলেও চলবে। এখানেও আরও বলা হয়েছে যে নমিনির ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বইয়ের জেরক্সও লাগবে। আরও বলা হয়েছে, পরিবারের অন্যান্য সদস্যের বয়সের প্রমাণপত্র যেমন ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট ও এডমিট কার্ড এই সমস্ত আপনার আবেদনের সময় মাথায় রাখতে হবে। এখানে আরও বলা হয়েছে যে আবেদনের সময় যে বিষয়গুলি মনে রাখতে হবে সেটা হচ্ছে, সদস্য হতে ইচ্ছুক আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। এখানে আরও বলা হয়েছে যে তার বয়স অবশ্যই 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও বলা হয়েছে, পারিবারিক উপার্জন আপনার 6,500 টাকার বেশি হওয়া চলবে না। তার মানে মান্থলি ইনকাম আপনার 6,500 টাকার বেশি হলে কিন্তু আপনি এই সুবিধা
সুবিধাগুলি পাবেন না। এছাড়াও বলা হয়েছে নির্মাণ কর্মী ও পরিবহন কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্পের ইতিমধ্যে নাম নথিভুক্ত যে সকল শ্রমিক রয়েছেন তারা এই যোজনাতে সদস্য হতে পারবেন। এক্ষেত্রে একটি নির্দিষ্ট ফর্ম ভর্তি করে দরখাস্ত করতে হবে। সেই ফর্মটা আপনাদের এসডিও অফিস বা বিডিও অফিসে গিয়ে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনাকে দেখাতে হবে। সেক্ষেত্রে সবার প্রথমে আপনার কর্ম দেখাতে হবে, তারপরেই কিন্তু আপনাকে সেই ফর্মটি দেওয়া হবে, যেই ফর্মটি ফিল আপ করে আপনাকে সেই বিডিও বা এসডিও অফিসেই জমা করতে হবে। তাহলেই কিন্তু আপনারা এই যোজনাতে অংশগ্রহণ করতে পারবেন।